25তম জন্মদিন পালন নিয়ে তার বিরুদ্ধে পশ্চিমবাংলার বুকে কিছু বাঙালি কোমর বেঁধে নেমে পড়েছে তার বিরোধিতা করে। তাকে ব্রিটিশের দালাল, স্বাধীনতা বিরোধী ইত্যাদি নানা বিশেষণে বিশেষিত করে কলঙ্ক লেপন করতেন। পশ্চিমবাংলার হাটে মাঠে বাটে নেমে পড়েছে হিন্দু বাঙালি, তারাই যারা এই পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত নিশ্চিন্তে বহাল তবিয়তে আছে। আজ পশ্চিমবাংলা যদি দেশভাগের সময় পূর্ব বাংলার সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের অংশ হতো, তবে আজ বাংলাদেশের অংশ হতো এই বাংলা, ও পশ্চিমবাংলা জন্মের রূপকার হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সমালোচনা করতে আজ আর পারত না। আজ আবার প্রমাণ হলো হিন্দুদের শত্রু হিন্দুরাই, অন্য কোনো সম্প্রদায় নয়। আসুন হিন্দু বাঙালি বিরোধীদের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। কয়েক পর্বে আমি এই আলোচনা করব। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন ও হিন্দু বাঙালিদের কী অবদান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি, সেটা নিয়ে আলোচনা করছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরোধী ও সমালোচকদের অভিযোগ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি। আরএসএস শ্যামাপ্রসাদকে হিরো বানাতে চাইছে। 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময়ে আমরা দেখেছিলাম বিজেপি বিরোধী দল সিপিএম, তৃণমূল, বিশেষ করে বাংলা পক্ষ নামে হঠাৎ আত্মপ্রকাশ করা অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অবাঙালিদের বিরুদ্ধে তীব্র লড়াই। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে ও আরএসএসের কর্মকর্তাদের অবাঙালি ও বহিরাগত আখ্যা দিয়ে বাংলার মানুষকে বাঙালি অবাঙালি লড়াইয়ে মাতিয়ে দিতে চেয়েছিল অবাঙালিদের ওপর বাঙালিদের মনে পরিকল্পিতভাবে ঘৃণা জন্মিয়ে দিতে, যাতে তা ভোট বাক্সে প্রতিফলন ঘটে। আজ এই হিন্দু বাঙালিরাই হিন্দু বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিবস পালনের দিনে তার বিরুদ্ধে কুৎসা, নিন্দা, অপপ্রচার, গালাগালি ও কলঙ্ক লেপন করতে কোমর বেঁধে নেমে পড়েছে হাটে মাঠে বাটে ও সোশ্যাল মিডিয়ায়। এর আগে পশ্চিমবঙ্গের জন্মদিবস পালন হয়েছিল, আপনারা জানেন। সেই জন্মদিবস পালনের সময়ও, যাকে পশ্চিমবঙ্গ দিবস বলা হয়, সেই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার সময়ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নানা রকম